আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমার এই ভিডিওটার কথাগুলা অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। কিন্তু আমার মনে হইল তাই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি। আমার অনেক বোনেরা আছে যাদের স্বামী রোজগার হচ্ছে ডাল ভাত খেয়ে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বউদের বলছি এক কথায়। তো অনেক সময় হচ্ছে রাগ করে বলি, তুমি হচ্ছে যে ১০ জনের মতো হচ্ছে লাখ টাকা ইনকাম করো না কেন? আমারও তো ইচ্ছে করে ভালো একটা ঘরে থাকতে, দামি গাড়িতে চড়তে, সবার মতো শপিং করতে। হুম, যারা হচ্ছে ভালো ভালো রেস্টুরেন্টে যাচ্ছে, শপিং মলে যাচ্ছে, ভালো গাড়িতে চড়তেছে, সবারই ইচ্ছে করে এরকম একটা লাইফ লিড করা। এখন আমার কথা হচ্ছে, আপনার হাজবেন্ড কি অবৈধভাবে টাকা ইনকাম করে আপনাকে হচ্ছে যে ভালো খাবার, ভালো শপিং মলে শপিং করাইতে, তারপর হচ্ছে যে কি বলে, আর হচ্ছে যে আর কি বিমানে চড়াইতে পারলে সেটা আপনি খুশি হতেন? আমার আমার ব্যক্তিগতভাবে আমি বলবো না। আমার কাছে যেটা মনে হয়, সৎভাবে ইনকাম করে ডাল ভাত খেয়ে বাঁচতে পারলেই ওটা শান্তি, ওইটা হচ্ছে স্বর্গ। ওই সংসারে আল্লাহর বরকত, ওই সংসারে সন্তানদের হচ্ছে যে সবকিছু আল্লাহ বরকত দেয়। সন্তানদের পড়ালেখা, স্বভাব চরিত্র সবকিছু আল্লাহ বরকত দেয়। তো হচ্ছে আপনি কখনো অসন্তুষ্ট হবেন না, কেন আপনাকে লাখ লাখ টাকা এনে দিচ্ছে না, লাখ টাকার জিনিস এনে দিচ্ছে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আপনি অন্তত ডাল ভাত খেয়ে বাঁচতে পারতেছেন। কিছু মানুষ আছে তাদের ভাগ্যে সেটাও জুটতেছে না। আপনার অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার যে আপনার ভাগ্যে অন্তত ডাল ভাত জুটতেছে। এবার আসি অবৈধ ইনকাম করে যারা লাখ লাখ টাকা ইনকাম করছে তাদের সম্বন্ধে কিছু কথা বলি। তারা হয়তো বা লাখ লাখ টাকা ইনকাম করে ভালো শপিং মলে যাইতে পারতেছে, ভালো খাবার খেতে পারতেছে, কিন্তু দিন শেষে তারা কি সেই মানসিক শান্তিটা পাচ্ছে যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বউরা পাচ্ছি? আমাদের স্বামীরা সারাদিন কাজকর্ম শেষ করে বাসায় আসে, তাদের হচ্ছে যে তাদের কোনো ভয় থাকে না, আমি যে ইনকামের টাকাটা আমার ঘরে নিয়ে আসছি সেটা নিয়ে থানায় কোনো সমস্যা হবে কিনা, কেউ চুরি করে নিয়ে যাবে কিনা, কেউ হচ্ছে যে অবৈধভাবে আনছি সেটার একটা ধরা খাবো কিনা। সেরকম কোনো টেনশন থাকে না। তারা হচ্ছে যে সবসময় একটা প্রেশারের ভিতরে থাকে। আর আল্লাহর কাছে সেটা তো আছেই, সবসময় তারা বিবেকের কাছে হচ্ছে তারা একবার হইলেও হচ্ছে যে তারা খারাপ বোধটা, অশান্তি বোধটা করে, তাদের মনে শান্তিটা থাকে না। তো আমার কথা হচ্ছে, মানে সৎভাবে ডাল ভাত, ডাল ভাতের যে একটা তৃপ্তি, অবৈধভাবে মাছ মাংসে সে তৃপ্তিটা থাকে না। আমি আসলে বুঝাইতে পারছি মনে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।